আমার যে বিদ্যুৎ জ্বালা আমি সইতে পারছি আপনার ওই মনিটা ওই গগনে রাখুন। আমার যদি বিদ্যুৎ খারাপ ওই গগনে রেখিনি ওই গগন যে পুরি হয়ে যাবে। এছাড়া অন্য কোনো উপায় আছে না বলো দেখি। উপায় একটা পেয়েছি গুরুদেব। বলো দেখি। এই আপনার ওই গুণিটা ওই পাতালে রেখে দিন। যদি ওই পাতালে রেখে দিই এছাড়া অন্য কোনো উপায় আছে না বলো দেখি। আছে গুরুদেব আছে। বলো। হায় ভগবান, এখানে বললাম ওখানে বললাম কোথাও যখন হলো না গুরুদেব। আমার এই আমার এই বিদ্য ভাড়া যদি তোমার ওই পৌষমা হয়ে গেলে তাহলে যে পৌষমা করি হয়ে যাবে। এছাড়া অন্য কোনো উপায় আসবে না বলো দেখি। উপায় 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 একটা পেয়েছি গুরুদেব। বলো দেখি। ওই যে দেখুন ওই চলন বেলের মাঝখানে টুম করে একটি পথের পাতা ভাসছে, ওই পাতায় রেখে দিলে কেমন হয় গুরুদেব? বেশ তুমি আর দেরি না করে এই মুহূর্তে চলে যাও সেই চলন বিলে। ওই চলন বিল থেকে ওই পদ্ম ফুলখানা তুলে নিয়ে এসো। আমি ওখানে আমার বীর্য খানা আমি ছেড়ে দেব। আমি তাই করছি গুরুদেব। বেশ ভাগ্নে পর্যন্ত ফিরে আসছে না কেন ওই ভাগ্নের মহামণি আমি নিয়ে এসেছি গুরুদেব। ঠিক আছে, আমি তোমার এই পদ্ম ফুল খাড়ায় আমার বীর্য খাড়া আমি ছেড়ে দেব। ওম শান্তি ওম শান্তি। হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে। কত ফুলখানা কি করবে জানো? বলুন
গুরুদেব। তুমি এখানে যে অথয় জলে ওই চরণ বীর থেকে ফুলখানা নিয়ে এসেছ, যখন দেখবেন ওই চরণ বীরের অথয় জলে জল থেকে যখন উঠো বেগে ঢেউ উঠবে, ওই ঢের মাঝখানে ওই ফুলখানা ছেড়ে দিয়ে তুমি তো জানবে আমি এখন আছি ঘাটে ব্রহ্মমোহনী হরে হরে গণপতি শুভ্রা শিবম শুভ্রা শিবম শুভ্রা। হায় ভগবান, আমার গুরুদেব আমাকে যে আদেশ করেছে তা আমি অক্ষরে অক্ষরে পালন করব।